হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতরী। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটি তোমাদের সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওতে আমরা সিন্ধু সভ্যতার ইতিহাসকে আমরা কমপ্লিটলি আলোচনা করেছি, এবং এই একটি ভিডিও দেখলে তোমাদের সমস্ত এক্সামের জন্য কভার হয়ে যাবে। মিসেলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ, প্রত্যেকটি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো টাইম ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করবো আমরা। সিন্ধু সভ্যতা আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি। কে? দয়ারাম সাহানি। এটি কবে আবিষ্কার হয়? 1921 সালে। কে করেছিলেন? জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন, এবং আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি। কে আবিষ্কারক হচ্ছে? দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? 1921। 250টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। কোটি? 250টি। এবং 2800টি স্থান চিহ্নিত করা হয়েছে। কত? 2800টি স্থান চিহ্নিত করা হয়েছে। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হলো হরপ্পা। এই সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হচ্ছে হরপ্পা। হরপ্পা পাঞ্জাবের মন্টগোমারি জেলায় রাভি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? কথা যদি বলা হয় হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা প্রথমে পর্যবেক্ষণ করেন 1826 সালে। কে করেছিলেন? চার্লস ম্যাসন। কে? চার্লস ম্যাসন সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। হরপ্পা কথার অর্থ কি হলো? পশুপতির খাদ্য। ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা পুরো সিন্ধু সভ্যতাকে আমরা কভার করব। হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রধান নৌকা তৈরির কেন্দ্র। কি হচ্ছে? হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রধান নৌকা তৈরির কেন্দ্র। দ্বিতীয় বৃহত্তম সিলমোহর হরপ্পায় পাওয়া যায়। কি পাওয়া যায়? দ্বিতীয় বৃহত্তম সিলমোহর। মনে রাখবে, দ্বিতীয় বৃহত্তম সিলমোহর তাহলে কোথায় পাওয়া গেছিল? হরপ্পায়। এবং এখানে কি বড় শস্যাগার পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হলো হরপ্পা। যদি বলা হয় সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি, সেটি হয়ে যাবে হরপ্পা। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ, মাউন্ড অফ দ্য ডেড। বলা হয়। এখানে কি পাওয়া গেছে? সিটাডেল ছিল। মহেঞ্জোদারোতে সিটাডেল ছিল। যদি প্রশ্নে পড়ে যে সিটাডেল কোথায় ছিল, তাহলে যদি মহেঞ্জোদারো অপশন থাকে অবশ্যই তোমরা মহেঞ্জোদারো করবে। এটি সিন্ধু লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত। কি আছে? এটি সিন্ধুর লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত। আবিষ্কারক কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত? 1922 কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিল। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত স্নানাগারটির পরিমাপ হলো 39 ফুট, প্রস্থ ছিল 23 ফুট, গভীরতা ছিল 8 ফুট। গভীরতা কত ছিল? 8 ফুট ছিল, এবং দৈর্ঘ্য ছিল 39 ফুট, প্রস্থ ছিল 23 ফুট। পরবর্তী যেটি রয়েছে সেটি হলো লোথাল। বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় বা কি বলে? ডকইয়ার্ড। পোতাশ্রয় বা ডকইয়ার্ড। এটি বর্তমান গুজরাটে আহমেদাবাদ অঞ্চলে সারাগোয়াল জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? সারাগোয়াল জেলায় অবস্থিত বা সারাগোয়ালা জেলায় অবস্থিত। 1957 সালে এস.আর. রাও লোথাল আবিষ্কার করেন। কি হচ্ছে? 1957 সালে এস.আর. রাও কি হচ্ছে? লোথাল আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষ হয়েছিল লোথালে। যদি বলা হয় সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষ কোথায় হয়েছিল, তাহলে হয়ে যাবে লোথাল। কোথায়? এই লোথালে সর্বপ্রথম ধান চাষ হয়। কি হচ্ছে? সিন্ধু সভ্যতার প্রথম ধান চাষ হয় কোথায়? লোথাল। মনে রাখবে, লোথাল মূলত শাঁখের অলঙ্কার এবং পুঁতির অলঙ্কারের জন্য প্রসিদ্ধ। লোথাল কেন প্রসিদ্ধ? পুঁতির অলঙ্কার ও শাঁখের অলঙ্কারের জন্য প্রসিদ্ধ। এবং সিন্ধু সভ্যতায় প্রথম ধান চাষ হয় এই লোথালে। কত? 1800 খ্রিস্টপূর্বাব্দে।
কালীবঙ্গান। কালীবঙ্গান ছিল বর্তমান রাজস্থানের গঙ্গানগরের হনুমানগড়ে। কোথায়? বর্তমান রাজস্থানে গঙ্গানগরের হনুমানগড়ে। কালীবঙ্গান আবিষ্কারক হলেন অমলানন্দ ঘোষ 1951 সালে। ঠিক আছে, 1951 সালে অমলানন্দ ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করেন। কালীবঙ্গান ছিল প্রাক হরপ্পা সভ্যতা। ঠিক আছে, প্রাক হরপ্পা সভ্যতা। এখানে ইটের তৈরি সমাধি মিলেছে। যদি বলা হয় কি এখানে ইটের তৈরি সমাধি মিলেছে এবং কাঠের লাঙ্গলের ফলার দাগ মিলেছে। কাঠের লাঙ্গলের ফলার দাগ, ঠিক আছে, কাঠের লাঙ্গলের ফলার দাগ পাওয়া যায় কালীবঙ্গানে। আবার কালীবঙ্গান কথার অর্থ কালো চুড়ি বা ব্ল্যাক বেঙ্গল বলে থাকি। ব্ল্যাক বেঙ্গল, কালো চুড়ি বা ব্ল্যাক বেঙ্গল বলা হয় কালীবঙ্গান শব্দের অর্থ। চানুদাড়ো, একমাত্র এখানে কোনো সিটাডেল ছিল না। চানুদাড়োতে কোনো সিটাডেল ছিল না। অর্থাৎ যদি প্রশ্ন পড়ে কোথায় সিটাডেল ছিল না, তাহলে চানুদাড়োতে সিটাডেল ছিল। সিন্ধু সভ্যতার চানুদাড়োতে সিটাডেল ছিল না। চানুদাড়ো সিন্ধু প্রদেশে সরকন্দ অঞ্চলে অবস্থিত। কোথায়? চানুদাড়ো সিন্ধু প্রদেশে সরকন্দ অঞ্চলে অবস্থিত। এটি একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ছিল না। যদি বলা হয় দুর্গ কোথায় ছিল না, তাহলে বলবে চানুদাড়ো। কোথায়? চানুদাড়ো। চানুদাড়োতে দুর্গ ছিল না এবং সিটাডেল ছিল না। সিটাডেল দুর্গ ছিল না। কোথায়? চানুদাড়োতে। 1931 থেকে 35 খ্রিস্টাব্দে এমজি মজুমদার এটি আবিষ্কার করেন। কে? এমজি মজুমদার। তোমরা মনে রাখবে, যদি বলা হয় চানুদাড়ো কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে এমজি মজুমদার। চানুদাড়োতে জল নিকাশি ব্যবস্থা ছিল সবচেয়ে সুন্দর। তাহলে চানুদাড়োতে কি জল নিকাশি ব্যবস্থা সবচেয়ে সুন্দর ছিল। ধোলাভিরা সাধারণত নদী যেটি ছিল ধোলাভিরা, সেটি ছিল লুনি নদী। অবস্থান কচ্ছ অঞ্চলে, গুজরাটে। আবিষ্কার করেছে জেপি যোশী। অর্থাৎ ধোলাভিরা হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত। আবিষ্কারের বছর 1967 সালে ধোলাভিরা আবিষ্কার করেন জেপি যোশী। কে? জেপি যোশী। এটি কোথায় রয়েছে? কচ্ছ অঞ্চলে, গুজরাটে। কচ্ছ অঞ্চলে, গুজরাটে রয়েছে। অর্থাৎ যদি গুজরাটটি ধরা হয় আমাদের ম্যাপের এরকম জায়গায় রয়েছে গুজরাট এবং এটা কচ্ছ অঞ্চলে অবস্থিত। কোথায়? কচ্ছ অঞ্চলে অবস্থিত। এরকম জায়গায় হচ্ছে ধোলাভিরা অবস্থিত। এরকম অঞ্চলে ধোলাভিরা অবস্থিত। কর্কট ক্রান্তি রেখার অবস্থিত। এটা কি আছে? কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপর এটি অবস্থিত। সিন্ধু সভ্যতার সাইনবোর্ড শিলালিপির প্রমাণ পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? যদি বলা হয় সিন্ধু সভ্যতা কোথায় পাওয়া গেছে, আমাদের ধোলাভিরাতে পাওয়া গেছে। স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে এই ধোলাভিরাতে। উন্নত জল সংরক্ষণ ও জল ব্যবস্থা ছিল। কোথায়? ধোলাভিরাতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই ধোলাভিরা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। অবশ্যই মনে রাখবে সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পেয়েছে। যদি বলা হয় তাহলে তোমরা অবশ্যই বলবে যে ধোলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তোমরা এই একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা জিনিস কভার করবে। প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে, যে প্রত্যেকটি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এবং সিন্ধু সভ্যতা কমপ্লিটলি আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। সুরকটাদা, এটিও অবস্থান হচ্ছে কচ্ছ, গুজরাট। আবিষ্কার করেছেন জেপি যোশী। বছর ছিল 1964। ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে। যদি বলা হয় ঘোড়ার হাড়ের অবশেষ কোথায় পাওয়া গেছে, সেটি হয়ে যাবে সুরকটাদায় ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে। এবং এখানে 5টি কবরস্থান আবিষ্কৃত হয়েছে। কটি? 5টি কবরস্থান আবিষ্কৃত হয়েছে। এটি একটি সমাধিক্ষেত্রে মানুষের হাড়ের সঙ্গে 4টি পাত্র পাওয়া গেছে। কোথায়? একটি সমাধিক্ষেত্রে মানুষের হাড়ের সঙ্গে 4টি পাত্র পাওয়া গেছে। কোথায়? সুরকটাদাতে। যদি বলা হয় মানুষের হাড়ের সঙ্গে 4টি পাত্র পাওয়া গেছিল সিন্ধু সভ্যতার
কোন অঞ্চলে? তাহলে তোমরা অবশ্যই বলবে যে সুরকটাদা, ওখানে মানুষের হাড়ের সঙ্গে 4টি পাত্র পাওয়া গেছে এবং 5টি কবরস্থান আবিষ্কৃত হয়েছিল। কোথায়? সুরকটাদাতে। পাথরের গঠনের মধ্যে সমাধির নিদর্শন পাওয়া যায় এবং এখানে পাথরের গঠনের মধ্যে সমাধির নিদর্শন পাওয়া গেছে। রোপার। রোপার সাধারণত শতদ্রু নদীর তীরে অবস্থিত। রোপার শতদ্রু নদীর তীরে অবস্থান পাঞ্জাব, বর্তমান রূপনগর, পাঞ্জাবে অবস্থিত। আবিষ্কারক ওয়াইডি শর্মা। কি হচ্ছে? ওয়াইডি শর্মা। কত সালে? 1953 সালে এটি আবিষ্কৃত। স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম সিন্ধু সভ্যতার কেন্দ্র। এটা হবে কি? স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম সিন্ধু সভ্যতার কেন্দ্র। যদি বলা হয় যে স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম সিন্ধু সভ্যতার কেন্দ্র কোনটি, তাহলে তোমরা অবশ্যই বলবে রোপার। কি হবে? অ্যান্সার হয়ে যাবে রোপার। আফটার ইন্ডিপেন্ডেন্ট, এটি কি হয়েছে? স্বাধীনতার পর। মানুষ ও কুকুরকে একসঙ্গে সমাধি করার প্রমাণ পাওয়া গেছে। কোথায়? এই রোপারে। রোপারে পাওয়া গেছে মানুষ ও কুকুরকে একসঙ্গে সমাধিস্থ করার প্রমাণ পাওয়া গেছে। কোথায়? এই রোপারে। এবং এটি ছিল স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম সিন্ধু সভ্যতার কেন্দ্র। তামার তৈরি যন্ত্রপাতি পাওয়া গেছে রোপারে। প্রাক হরপ্পা ও হরপ্পা সংস্কৃতি মিশ্রণ দেখা যায়। কোথায়? এই রোপারে। বানওয়ালি, এটি সাধারণত সরস্বতী নদীর তীরে অবস্থিত। অবস্থান হরিয়ানা। আরএস বিস্ট। 1973 সালে এটি আবিষ্কার করে। এখানে নর্দমা ব্যবস্থা ছিল না। নর্দমা ব্যবস্থা মিনস ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম ছিল না। উন্নত মানের বার্লি জব পাওয়া গেছে। যদি বলা হয় উন্নত মানের বার্লি জব সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছিল, তাহলে অবশ্যই তোমরা বলবে বানওয়ালি। বানওয়ালিতে উন্নত মানের বার্লি জব পাওয়া গেছে। উন্নত মানের বার্লি ও জব পাওয়া গেছে এবং এখানে নর্দমা ব্যবস্থা ছিল না, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ছিল না। সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে ড্রেনেজ সিস্টেমে ছিল না যদি বলা হয়, তাহলে তোমরা অবশ্যই বলবে বানওয়ালি। বানওয়ালিতে ড্রেনেজ সিস্টেম ছিল না। 12টি সিংযুক্ত ষাঁড়ের সিলমোহর পাওয়া গেছে। এখানে খননের ফলে প্রাক ও হরপ্পা দুই পর্যায়ের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। বানওয়ালিতে প্রচুর কি হয়? জব চাষ হতো। বানওয়ালিতে প্রচুর জব চাষ হতো। বানওয়ালিতে প্রচুর জব চাষ হতো। রাখিগড়ি, ভারতে আবিষ্কৃত সবচেয়ে বড় সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্র। এটি হচ্ছে ভারতে আবিষ্কৃত সবচেয়ে বড় সিন্ধু সভ্যতার প্রত্নক্ষেত্র। এখানে মহিলাদের সমাধি পাওয়া গেছে। যদি বলা হয় মহিলাদের সমাধি কোথায় পাওয়া গেছে, তাহলে হয়ে যাবে রাখিগড়ি। রাখিগড়িতে হচ্ছে মহিলাদের সমাধিক্ষেত্র পাওয়া গেছে। এখানে পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। পশুপালনের প্রমাণও পাওয়া গেছে কোথায়? রাখিগড়িতে। হস্তশিল্পের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। হস্তশিল্পের নিদর্শন আবিষ্কৃত কোথায় হয়েছে? রাখিগড়িতে। রংপুর, এমএস বার্ডস। ঠিক আছে, এমএস বার্ডস রংপুর আবিষ্কার করেন 1931 সালে। এটি কোথায়? গুজরাট, মাধান নদীর তীরে এটি অবস্থিত। এখানে হচ্ছে ধানের তুষ পাওয়া গেছে। যদি বলা হয় ধানের তুষ কোথায় পাওয়া গেছে, তাহলে তোমরা অবশ্যই বলবে যে রংপুরে ধানের তুষ পাওয়া গেছে। এবং 6 ধরনের বাসনপত্র পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার মধ্যে ধানের তুষ পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মধ্যে ধানের তুষ পাওয়ার অন্যতম কেন্দ্র হলো রংপুর। মান্ডা সাধারণত জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এই যে মান্ডা হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার উত্তরতম প্রত্নস্থল। সিন্ধু সভ্যতার উত্তরতম প্রত্নস্থল হলো মান্ডা। দাইমাবাদ সাধারণত মহারাষ্ট্রে অবস্থিত। কোথায়? দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। সিন্ধু সভ্যতার এটি কি? দক্ষিণতম প্রত্নস্থল। এটি কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। সিন্ধু সভ্যতার দক্ষিণতম প্রত্নস্থল আলমগীর। এটা হলো দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম প্রত্নস্থল। আলমগীর সেটি হচ্ছে সাধারণত উত্তরপ্রদেশে রয়েছে।
সিন্ধু সভ্যতার পূর্বতম প্রত্নস্থল যদি বলা হয় সেটি হয়ে যাবে আলমগীর, আর যদি বলা হয় দক্ষিণতম প্রত্নস্থল তাহলে হয়ে যাবে দাইমাবাদ। সুতকা গেন্দর অবস্থান পাকিস্তানের বেলুচিস্তান, কোথায় বালুচিস্তান, বর্তমান পাকিস্তান ইরান সীমান্তের নিকট এটি অবস্থিত। সিন্ধু সভ্যতার পশ্চিমতম প্রত্নস্থল হচ্ছে সুতকা গেন্দর, এটি একটি বন্দর নগরী বা পোর্ট টাউন, অর্থাৎ একটি পোর্ট টাউন। যদি বলা হয় পশ্চিমতম প্রত্নস্থল কোনটি তাহলে হয়ে যাবে সুতকা গেন্দর, সুতকা গেন্দর, সুতকা গেন্দর হয়ে যাবে। সবচেয়ে বড় প্রত্নস্থল তাহলে কি হবে? রাখিগড়ি। উন্নত জল ব্যবস্থাপনা কোথায়? ধলাবিরাতে। ঘোড়ারহাট কোথায় পাওয়া যায়? সুরকোটাদা। মানস ও কুকুরের যুগ্ম সমাধি বরপারে পাওয়া গেছিল, মানস ও কুকুরের যুগ্ম সমাধি বরপারে পাওয়া গেছিল। বার্লি জব কোথায় পাওয়া যায়? বানওয়ালি। ধানের তুষ রংপুর। গন্ডারের প্রমাণ কোথায় পাওয়া গেছে? আমরিতে। উত্তরতম বিন্দু হচ্ছে সেটি হচ্ছে মান্ডা। দক্ষিণতম দাইমাবাদ। পূর্বতম হয়ে যাবে আলমগীর। পশ্চিমতম বন্দর নগরী হচ্ছে সুতকা গেন্দর। এবং সাইনবোর্ড ও স্টেডিয়াম পাওয়া গেছিল কোথায়? ধলাবিরাতে। তো ভিডিওটি যদি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে এইভাবে ভিডিও পেতে চ্যানেলটির সাথে জুড়ে থাকবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।